গান দিছে কি কই যদি ভুলি বুঝে চলে যাও যত খুশি ভুলি বুঝে চলে যাও যত খুশি সবই তো নীরবে তোমার লিখা মাতালের লিখা তোমার লিখা গান আমি গাই ও বন্ধু রে তোমার লিখা গান আমি গাইবো ও যদি ভুল বুঝে লাট জামাল মামা যখন আমাকে বায়না করতে গেলেন আমার আজকের যে দিনটা আমার হলো গতকালকে প্রোগ্রাম ছিল চিটাগং নন্দীরহাটে ওইখানে থেকে প্রোগ্রাম করে আসতে মানে আমার যেই ইটা ছিল সেটা হচ্ছে আমার আজকে পর্যন্ত এসে আমি খুবই টায়ার্ড এবং প্রোগ্রামটা ছিল 2 দিনের কিন্তু ওদের যে একটা আশ্রম ওদের আশ্রমটা হচ্ছে ওইখানে প্রায় 6-7 হাজার টাকা 6-7 হাজারের মতো হচ্ছে আছে কি বলে এতিম ওরা আবার হলো পুনরায় ওখানে আমাকে ডেকেছে কিন্তু আমি যেটা চিন্তা করলাম যে আসা যাওয়ার যে ডিস্টেন্সটা দিনে গান করে কোনোভাবেই আমার রাতে গান করা সম্ভব না আমার দিনে কিন্তু প্রোগ্রাম ছিল আজকে যখন আমি ঢাকায় আসছি তখন প্রায় সন্ধ্যা 7টা কি 7:30 বাজে ঢাকায় যখন পৌঁছাই আমি কিন্তু মামাকে ফোন করেছিলাম যে মামা প্রোগ্রামটা কিছু একটা করা যায় কিনা কিন্তু আগের থেকে কমিটমেন্ট মামা যখন আমার বাসায় গেলেন তখন আমি আর মামাকে না করতে পারলাম না কারণ তার ছবিটাই তো আমার লাট কামাল মামার ছবি গানটা আমি আসলাম আমার মানে মন চাচ্ছে কিন্তু শরীর আর যাচ্ছে না একটা আছে না যেটা আপনি স্টিমার হোক নৌকা হোক যাই হোক এটাকে তেল না দিলে ও সঠিকভাবে তেলটা না খেলে কিন্তু সেই ইঞ্জিনটা চালু থাকবে না এবং আজকে থেকে শুরু করে আপনাদের দোয়ায় ফেব্রুয়ারি 16, 17, 18 3 দিন হচ্ছে আমার মাতালের আমার শাশুড়ি মায়ের মেলা হচ্ছে 18 তারিখে 16 তারিখ হচ্ছে মাতালের মেলা এই 2-3টা দিন আমি গান রাখি না এছাড়া আগামী মাসের প্রায় 2 তারিখ পর্যন্ত 1 তারিখ 3 তারিখ এই পর্যন্ত হলে আমি বুকিং আমার আর কোনো সময়ই নেই কোনো সুযোগই নেই এই দিনটা ছিল যে বাকিটা সময় কুঞ্জল আসলে খুবই করে ওর কাছে আসা তো মামা যখন দিছে তখন আর না করতে পারি নাই এটা প্রাণের তাগিদে একেবারে ভালোবাসা থেকেই কিন্তু মামাকে যা বলতে চাচ্ছি মনে হয় আমার মামা বুঝেই গেছে একটু মামা একটু সময়টা ওইভাবেই যেন কিছু বলতে চাই না কিছু বলতে পারবো না আমি আমার কাছে বলতে চাইলেও বলতে পারতেছি না মন বাগানের ফুল বাগানে তুমি বনমালী সেই দিন তো আমি ছিলাম প্রথম গানের বলি পৃথিবী না একই সুর ভালোবাসা কি ভালোবাসা কি মধুর তোমায় ছেড়ে যত দূরে যাইব তোমার লেখা গান আমি গাইব মাতাল বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝেছে যত খুশি যেই গানের বিনিময়ে
তোমার লিখা মাতালের লিখা তোমার লিখা গান আমি গাইব কুঞ্জল বন্ধু রে তোমার লিখা গান আমি গাইব ও যদি করবে বিচার দিবসের মালিক একজন তার বিচার সে করবে দুনিয়ার আড়াআড়ি বাড়াবাড়ি এত ক্ষমতা এত কিছু থাকবে না কোনোদিন আল্লাহ পাক বলছে একটা কথা কৃতজ্ঞতা প্রকাশ করো যে যার জায়গা থেকে শুকরিয়া না আদায় করো হ্যাঁ নেলে তো তুমি কোন বারঙ্গে বাঁধিয়াছ ঘরে মিছা দুনিয়া মাঝে বসাইছি কোন বারঙ্গে হারেরও ঘর খাটি চামড়ারও ছাউনি বাঁধে বাঁধে জোড়া হারেরও ঘর খানি চামড়ারও ছাউনি বাঁধে বাঁধে জোড়া হয়ে যাচ্ছে আর আমার তো আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই কারণ আমি যখনই মঞ্চে দাঁড়াই আপনাদের কিছু মৌলিক গান কিছু চাহিদা কিছু ভালোবাসার গান আমার কিছু জমা হয়ে যায় আর এই গানগুলো কর্তার ইচ্ছে কীর্তন যখন আমি গাইতে যাই তখন দোষের পাল্লায় পড়ে যাই আমি এর জন্য সামনের সিজন থেকে আসলে ভিন্ন ভাবনাও ভাববো এছাড়া আমার কোনো ওয়ে নাই কোনো রাস্তা নাই কিন্তু কিছুই করার নাই আমাদের কবিয়াল আজকে আকাশদন সাহেব বড় ভাই দাঁড়াবেন আমি তার কাছেই মন্ত্র ছেড়ে দিলাম তিনি যতক্ষণ পর্যন্ত গায় যেভাবে গায় আপনাদের ভুল বেয়াদবি যতটুকু আমি গাইতে পারলাম যতটুকু আপনাদেরকে শোনাইতে পারলাম আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন সব গান আমার পক্ষে একা গাওয়াও সম্ভব নয় ওরে আল্লাহ কিরে কিরে নাম রে হ্যাঁ হ্যাঁ আসো তো চুমু দেই আসো 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 আসো